কত সুন্দর একটা থিকনেস এসছে ক্রিমটাতে। নিম পাতার বডি স্ক্রাবারটাও দারুণ বানিয়ে ফেলেছি। এখানে হচ্ছিল মায়ের পুজো আরম্ভ হবে, তাই জন্য এখন প্রস্তুতি চলছে। SHA আমার জন্মদিনের খাবার খিচুড়ি, দুটো সেম সেম গিফট পেয়ে গেছি। জন্মদিন উপলক্ষে ভাবলাম যে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যেতেই পারে, তাই জন্য বাড়িতেই আমি কিছু হোম রেমেডিস তৈরি করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি একটা হেয়ার ক্রিম তৈরি করছি, যার জন্য আমার লাগছে প্রথমে অ্যালোভেরাটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কিউব আকারে কেটে নেব। তারপরে লাগছে হলো 1 কাপ পরিমাণ জল। এখানে আমরা যে কোনো চালের গুঁড়োকে ইউজ করতে পারি, তো চালের গুঁড়ো এখানে আমরা অ্যাড করে নেবো। এরকম একটা থিকনেস এলেই বোঝা যাবে যে মোটামুটি ক্রিমটা হয়ে এসছে। এর মধ্যে আমরা অ্যাড করে নেবো কোকোনাট অয়েল, তার সাথে একটা হেয়ার ক্রিম। তারপরে ক্রিমটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ ক্রিমটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কত থিকনেস এসছে। খুব সুন্দর একটা হেয়ার ক্রিম তৈরি হয়ে গেছে। এটাকে আমরা স্ক্যাল্প থেকে শুরু করে পুরো হেয়ারেই অ্যাপ্লাই করব। কিছু সময় রাখার পরেই ধুয়ে নিতে হবে। এবং এটা বানিয়েছিলাম একটা বডি স্ক্রাবার, যেখানে আমরা ইউজ করেছি নিম পাতা, কাঁচা হলুদ, চালের গুঁড়ো, টমেটো, মধুও অ্যাড করা হয়েছিল, দিয়ে ভালোভাবে মিক্সচারটা তৈরি করে আমরা অ্যাপ্লাই করে নিলাম। আমার সাথে কিন্তু এই পুচকিরাও মেখেছিল, তো বেশ খানিকক্ষণ রাখার পর ভালোভাবে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এখানে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই, আর এখন বাজে রাত 12টা, আর আজ হলো আমার জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু মি। তো কালকে অনেক কিছু হবে, কি না হবে, কি হবে সব কিছু তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর বার্থডে মানে তো ব্লগটা ভীষণই স্পেশাল হতে চলেছে, তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার জন্মদিনের দিন মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবো, আর মা আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। আমার জন্মবার হচ্ছে শনিবার, আর আমার এই বছর জন্মদিনটা শনিবার দিনই পড়েছে, আর খুব ভালো একটা সময় পড়েছে। সকাল সকালে এসে গেছে মিশু, এসেও আমাকে গোলাপটা গিফট করলো এবং উইশ করলো, আর ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমার পছন্দ হয়েছে কিনা। তারপর আমি গোলাপটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম ফুলদানিতে। এটা হচ্ছে আমার লুক। আমি যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। আমি যখন গিয়েছিলাম তখন মোটামুটি 11:30টার মতো বাজে। গিয়ে দেখি মায়ের তখন শাড়ি পরানো হচ্ছে, আর তখনই এত লোকজন ভরে গেছে। যত সময় বাড়ছিল আরও লোকজন ভরে যাচ্ছে। আমরা ভেতর দিকে এসে বসেছিলাম, কারণ বাইরে তো প্রচণ্ড রোদ আর ভেতরে বসার জায়গা রয়েছে, তাই জন্য সবাই আমরা এখানে বসেছিলাম। এখানে অনেক মানুষের সাথে মানে নতুন নতুন মানুষের সাথে পরিচয়ও হয়েছে। মাঝে একবার সংকল্প করার জন্য ডেকেছিলেন, সেখানেই গিয়েছিলাম। তারপর দেখো মাকে তো অলরেডি এখানে সাজানো হয়েই গিয়েছে, এখন এখানে সিঁদুর পরানো হচ্ছে। তবে পুজো তখনও শুরু হয়নি, পুজো মোটামুটি ওই 1টা নাগাদ থেকে শুরু হয়েছিল।
শেষ করে ফিরলাম বাড়ি। এসেই আমি তো অবাক, একটা আনএক্সপেক্টেড গিফট আমি পেয়েছি, ভীষণই সুন্দর। আমি এই ভিডিওতেই তোমাদের সাথে মানে কি কি গিফট পেয়েছি না পেয়েছি সমস্ত কিছু শেয়ার করে দেবো। গিফটটাকে সুন্দর করে গুছিয়ে রেখে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ যেতে হবে কেক দোকানে। আর এই বছর যে কেকটা, এটা আমি পছন্দ করিনি, আমার বাবা পছন্দ করেছিল, তাই জন্য এটাই নিয়ে নিয়েছি। SHA। কেক নিয়ে আমি বাড়ি এসেছি, তার কিছুক্ষণ পরেই সবাই চলে এসেছিল। যেহেতু আজকে জন্মদিনের দিনে আমি পুজো দিতে গিয়েছিলাম, সম্পূর্ণ নিরামিষ ছিলাম, সেজন্য আমি কেক কেটেছি ঠিকই, কিন্তু কেক আমি খাইনি। জন্মদিনের দিনই আমি কেকটা কেটেছিলাম, কিন্তু কেকটা আমি খাইনি, সবাইকেই দিয়েছিলাম, আর আমার পিসটা আমি রেখে দিয়েছিলাম নেক্সট দিন খাবো বলে। তো নেক্সট দিনই আমি কেকটা খেয়েছি। এবার তো হবে কেক কাটা, চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমার নিরামিষ বলে আমার নিরামিষ খাবার যেটা হয়েছিল, তো একটু বেশি করে করা হয়েছিল, আর সবাই এসেছিলো, সবাই আমার সাথে আমার নিরামিষ খাবারই খেয়েছে, প্রত্যেকে কিন্তু ভীষণ এনজয় করেছে। আমার নিরামিষ খাবারে ছিল খিচুড়ি, আলু ভাজা, পাঁপড়, ওরা সেটাই খেয়েছে। আর এটা হলো আরও একটা গিফট যেটা দিয়েছে আমাকে মামি। একটা কোইন্সিডেন্ট ঘটনা, আমি যে দুটো গিফট পেয়েছি সে দুটো রাধাকৃষ্ণই পেয়েছি, একটা 3D পিকচার এবং একটা হচ্ছে মূর্তি। এই ফটো ফ্রেমটাও ভীষণ সুন্দর হয়েছে, পুরো 3D পিকচার। এটা ছিল একটা কাঁচের বোতল, এটাও আমি গিফট পেয়েছি, তবে এটা যে সে নয়, এই যে ছবিতে যাকে দেখছেন ইনি আমাকে গিফটটা করেছেন, ভীষণ স্পেশাল। তারপর সবাই চলে যাওয়ার পর আমি খেয়ে নিলাম একটু পায়েস, বেশ খানিক্ষণ পর একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো আজকে আমার জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিও শেষে। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী।